কলেজে চ্যাম্পিয়ন হয়েছিল, মারপিট করতাম স্কুলে, তো প্রচন্ড মারপিট হতো। আচ্ছা, একটা গুণ পেয়েছিলাম, সেটা হচ্ছে হাঁটা। বাবাকে হাঁটতে ভালোবাসতেন, আমি হাঁটতে ভালোবাসতাম। আমি বসে বসে ফ্রেঞ্চ ওপেন দেখছিলাম। এই বড় বয়সে আমি টেনিস দেখি, অলিম্পিক্স দেখি। নমস্কার বন্ধুরা, শীর্ষেন্দুর কোনো নতুন নভেলে হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে, এই লাইনটা আমি বলবো। আর আমার পাশে থাকবেন আমাদের সবার প্রণম্য ব্যক্তিত্ব শীর্ষেন্দু জেঠু। আমরা ওনার বাড়িতে এসছি আজকে। অয়নের বাক্সতে বহু মানুষ আসেন, প্রখ্যাত মানুষরা আসেন, যারা সমাজের মধ্যে থেকেও এমন কিছু কাজ করেন যেগুলো সমাজে সাধারণ মানুষরা করছেন না। অনেক বেশি এক্সেলেন্স নিয়ে সেই সব কাজগুলো তারা করে থাকেন। আমি নানান ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছি এই অয়নের বাক্স চলাকালীন বা তার আগে পরে, কিন্তু আজকের দিনটা ভীষণ ভীষণভাবে স্পেশাল। ছোটবেলায় যখন আনন্দমেলা আসতো, সে সময় আমার পরিচয় ঘটেছিল বক্সার রতনের সাথে। সেই বক্সার রতন যাকে ট্রুথ ইনজেকশন দেওয়া হয়েছিল, সেই ছোটবেলাতে প্রথম জানলাম যে ট্রুথ ইনজেকশন কি। মানে মানুষ তার মানে মিথ্যেও বলে, যে তাকে ট্রুথ ইনজেকশন দিয়ে সত্যি কথা বলানোর চেষ্টা করা হয়। সেই যে বক্সার রতনের মতো চরিত্রের সাথে আলাপ করিয়ে দেওয়া, ছোট ছোট ভূতগুলো, ভালো ভালো ভূতগুলোর সাথে আলাপ করিয়ে দেওয়া, তার যে হাত দিয়ে বেরিয়েছে, সেই হাত আমার আজকে পাশে রয়েছে। শীর্ষেন্দু জেঠু, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই শো অয়নের বাক্স। আমি নানান সময়ে আপনার বিভিন্ন ইন্টারভিউ দেখেছি, সেগুলো দর্শকরাও দেখেছেন। যেটা বলছিলাম যে আমি একটু অন্য ধরনের প্রশ্ন করবো, আমার মনে অনেক প্রশ্ন। এই সম্প্রতি যেরকম আমি দেখছিলাম যে আপনি তো আপনার জন্ম তো ওপার বাংলায়, ওপার বাংলায়, এবং আপনারা তারপর চলে আসেন, এদিকে চলে আসেন এবং কুচবিহারের স্কুল থেকে আপনি পড়াশোনা করেন। শেষ ক্লাস 10-এ ভর্তি হই কুচবিহারের একটা স্কুলে, রিপেন্দ্রনাথ স্কুল। আচ্ছা, মহলগা রিপেন্দ্রনাথ স্কুল। সেখান থেকে আমি স্কুল ফাইনাল পাস করলেন এবং আপনি আপাদমস্তক একজন স্পোর্টসম্যান ছিলেন সে সময়। এবং আমি নিজেও যেহেতু টেবিল টেনিস খেলতাম, আমার খুব ভালো লাগছিল শুনতে যে আপনিও টেবিল টেনিসে খুব উৎসাহী হয়ে উঠেছিলেন। মানে কিরকম লেভেল অব্দি খেলেছিলেন? কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। কলেজ চ্যাম্পিয়ন, আচ্ছা। তারপর কি মানে কলেজ চ্যাম্পিয়ন, মানে কলেজ তো কলকাতাতেই করেছেন? না, কলেজ ওখানে ভিক্টোরিয়া কলেজ, সেখানে আমি চ্যাম্পিয়ন হই। হ্যাঁ, তবে তখনও টেবিল টেনিসটা ভালোই খেলতাম। হ্যাঁ, পরবর্তীকালে কলকাতা আসার পর বড় খেলাটা বন্ধ হয়ে গেল, কেননা তখন পয়সা কড়ি ছিল না। ছিল YMCA তে ভর্তি হয়ে শিখবো বা খেলবো, কিন্তু সেটা সম্ভব হলো না। কত পয়সা কড়ি ছিল না। আবার YMCA তে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল। তখন তো খুব বেশি টেবিল টেনিসের মানে এত ছিল না, এত পপুলারিটি ছিল না। আমি যখন আসি তখন 54 সাল, 54-এ আমি কলকাতা আসি। আচ্ছা, তখন কলকাতার টেবিল টেনিস অতটা ব্যাপকভাবে প্রচলিত ছিল না। YMCA তে খেলা হতো। আমার ইচ্ছে ছিল সেখানে ভর্তি হয়ে শিখবো। আচ্ছা, কেননা উন্নত মানের টেবিল টেনিস খেলতে হলে প্র্যাকটিসের দরকার, সেই পয়সা ছিল না। আচ্ছা, আর ইন্ট্রোডাকশন একটা লাজুকও ছিলাম। তো খেলাধুলা বন্ধ হয়ে গেল কলকাতায় এসে। আচ্ছা, তখন ওই পড়াশোনা এবং অন্যান্য রকম সব আড্ডা ফাড্ডা বেড়ে সময় কাটতো। আচ্ছা আচ্ছা, আপনি আপনার একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম অনেকদিন আগে যে আপনি মেস বাড়িতে থাকতেন কোনো, যেখানে অনেক লোক থাকতো, কিন্তু আপনি তার মাঝখানে বসে কনসেন্ট্রেট করার চেষ্টা করতেন। আমি যখন কুচবিহার থেকে কুচবিহারের হোস্টেলে ছিলাম, সেখানে একই অবস্থা। কলকাতায় এসে হোস্টেলে বেশি থাকতে হচ্ছে, হোস্টেলে বেশি বোর্ডিং এ। এবং সেখানে কেউ আমাকে রিয়াজ করবে না, আমি লিখছি বলে কেউ আমাকে চুপ করে থাকবে না, আড্ডা মারবে। কিন্তু ওর মধ্যেই আমি আমার কাজ করে যেতাম, কোনো অসুবিধা হতো না। কোনো অসুবিধা হতো না। আচ্ছা, মানে এই যে ওইভাবেই আমার লেখালেখি হয়েছে আর কি। আচ্ছা, মানে এই সাহিত্যের লেখাগুলো নাকি পড়াশোনা? পড়াশোনা ওইভাবেই করতে হয়েছে, লেখাপড়া ওইভাবে করতে হয়েছে, সাহিত্য রচনা ওইভাবেই করতে হয়েছে। আচ্ছা, এইটা কি মানে আপনি রপ্ত করেছিলেন? ওটা একটু হয়ে যায়, যে কোনো কন্ডিশনে তুমি থাকো, সেই কন্ডিশন তুমি যখন অ্যাভয়েড করতে পারো না, তখন তোমাকে ওই কন্ডিশনের সঙ্গে
সাজুজ্য করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার আরেকটা জিনিস ছিল যে মানে আপনার ছোটবেলায় আপনি বলছিলেন এক জায়গায় যে আপনি খুব দুষ্টু ছিলেন, ভীষণ দুষ্টু ছিলেন, এবং দুটো ঘটনা, একটা হচ্ছে মাসির কানের মধ্যে, জেঠিমার কানের মধ্যে রসগোল্লার রস ঢেলে দিয়েছিলেন এবং তিনি বরাবর কানে কমও শুনতেন, তারপর থেকে ওই কানটা কম শুনতেন। আবার একইভাবে আপনার বোধহয় কোনো বন্ধুকে বুকের দিকে গুলতি টাক করে মেরেছিলেন, ছোট বয়সে ক্লাস 2 তে পড়েন। হ্যাঁ, এই যে এইখানটায় আমরা দেখছি যে আপনার এই যে মানে স্বাভাবিক যে সেন্সটা, সেই সেন্সটার চেয়ে আপনি এনজয়মেন্টটার মধ্যে থাকছেন বোধহয় বেশি। যে দুষ্টুমিটা, মারপিট করতাম স্কুলে, তো প্রচন্ড মারপিট হতো। আচ্ছা, তারপরে রাস্তায় ঘাটে মারপিট হতো, সে নাক ফাটিয়ে দিল, হয়তো করলো, যাই হোক। তো আচ্ছা, তারপরে যখন আপনার যখন এই মানে বোধটা আসছে আর কি, শৈশব থেকে কৈশোরের দিকে যাচ্ছেন, সেই বোধটা কি মানে গ্রাজুয়ালি ডেভেলপ করে নাকি মানে কোনো ঘটনার সূত্রে আপনার? না, এটা যখন বয়স হলো, যখন আমি উঁচু ক্লাসে উঠলাম, তখন আমি খুব শান্ত হয়ে গেলাম। খেলাধুলো করতাম, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, সব খেলা, সব যা কিছু। টেনিসটা তখন কোর্ট ফোর্ট তো ছিল না অবসরে। আমার বাবা খুব ভালো টেনিস খেলতেন। আচ্ছা, বাবা টেনিস খেলতেন, ক্রিকেট খেলতেন, আর ফুটবল খেলতেন, হকিও খেলেছেন। বাবা খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন। আচ্ছা, গায়ক ছিলেন, খুব হ্যান্ডসাম ছিলেন, বড় চাকরি করতেন। বাবার কোনো গুণই আমি পাইনি, তবে একটা গুণ পেয়েছিলাম, সেটা হচ্ছে হাঁটা। বাবা খুব হাঁটতে ভালোবাসতেন, আমিও খুব হাঁটতে ভালোবাসতাম। এখন আর অত হাঁটতে পারি না, যাই হোক, বয়স হয়েছে। তবে স্পোর্টস লাভিংটা বাবার কাছ থেকে পেয়েছি। স্পোর্টস লাভিংটা পেয়েছেন। আচ্ছা, এইবারে আপনি স্পোর্টস রিলেটেডই একবার একটা মন্তব্য করেছিলেন, সেটা হচ্ছে যে একবার বোধহয় আমরা অলিম্পিক বা কোনো কিছুতে ভালো ফল করিনি, আপনি বলেছিলেন স্পোর্টস শুজ যত ভালো হচ্ছে আমাদের স্পোর্টসের মান তত নিম্নগামী হচ্ছে। এটা আমাদের কাছে খুব মজার একটা কমেন্ট ছিল, এত সুন্দর রিলেট করেছিলেন আপনি তখন, আর আমরা খুব বিমর্ষ ছিলাম। তারপর দিন বোধহয় হেডিং হয়েছিল পেপারে। এখন কি মনে হয় যে এখন ভারতের স্পোর্টসের কিরম লাগে? বেশ কিছু তো উঠে এসছেন, অনেকে উঠে এসছেন, আইপিএল এর রমরমা এখনো, মানে এই এখন নীরজ চোপড়া, ওই ছেলেটি গোল্ড মেডেল পেল, যেরকম একজন কয়েক বছর আগে ওই ছেলেটি যে পিস্তল শুটিং এ ফিল্ড ইভেন্টে আমাদের সোনা নেই, সোনা আমরা পাইনি কখনো। হকিটা শুধু পাওয়া গেছিল, আর স্পোর্টস যখন ফিল্ড ইভেন্টে এবং ট্র্যাক ইভেন্টে আমাদের কোনো সোনা টোনা ছিল না তখন। নীরজ এই প্রথম অনেকদিন বাদে সোনা পেল, আর ওই শুটিং এ একটা সোনা এসেছিল। রাইট, এছাড়া তো সোনা বিশেষ, সোনা আমাদের এত বড় দেশে সোনা, সিন্ধু অল্পের জন্য মিস করেছে। রাইট, ওই একটা রূপো পেয়েছিল, মানে সিন্ধু ব্যাডমিন্টন, একটু জন্য সোনা পায়নি। তো এটা আমাদের দেশের একটা ব্যাপার, এখনো সোনাজয়ী কিছু রাত্রিটা আমরা পেতাম। হ্যাঁ, আচ্ছা, এই যে স্পোর্টস এর উপরে আপনার একটা তীব্র মানে আকর্ষণ, এবং বিভিন্ন স্পোর্টসে এবং র্যাকেট গেমসে বোধহয় একটু বেশি নাকি? এটা আমি বসে বসে ফ্রেঞ্চ ওপেন দেখছিলাম, এই বড় বয়সে আমি টেনিস দেখি, অলিম্পিক্স দেখি, সব দেখি। আচ্ছা।